অসংখ্য ধন্যবাদ। পুজো মোটামুটি আশা করি আপনাদের ভালো কেটেছে। চলুন, আমি রোজভ্যালি নিয়ে কিছু কথা বলতে চাইছি। তো আমার কাছে কিছু কিছু কমেন্ট আসছে এবং ইনফরমেশান আসছে, যেটার বিষয়েই আপনাদের কাছে আমি এটা ক্লিয়ার করে বলতে চাইছি। সেটা হচ্ছে কি, দেখুন, এই চিট ফান্ড নিয়ে আমি বহু কথা বলে এসেছি আপনাদেরকে, ঘাত প্রতিঘাত ঘেটে কথা বলে এসেছি। তো মানুষের একটা ধারণা টাকাটা কবে পাবো। তো আমি আজকের এই ভিডিওটা মূল বানানোর উদ্দেশ্য হচ্ছে, যে সকল আমার শেহের দাদা ভাইয়েরা আমাকে কমেন্টস করেন, পার্সোনালি জানান, আমি এই বিষয়ে কথা বলবো। তো যদিও আপনাদের কাছে করজোর অনুরোধ যে শেষ পর্যন্ত কথাগুলি শুনবেন। তো আমার খুব হাসি পাচ্ছে, এই জন্য আমি আজকে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করে বলতে চাইছি। আশা করি আপনারা বুঝতে পারবেন। চিটফান্ডের টাকা পাইয়ে দেওয়া নামক যে সমস্ত দাদারা, এই দাদারা আপনাদেরকে এক সময় বলেনি যে আপনাদের টাকা ফেরানোর জন্য লড়াই করছি, এবং আপনাদের মনে ধারণা যে আবার উল্টো দিকে তারাই এই রোজভ্যালির টাকাটা বের করে নিচ্ছে, দেখতে পাচ্ছি। আমি এই বিষয় নিয়ে আপনাদের ঘুমটা ভাঙাতে চাইছি এই কারণেই যে দেখুন, দুর্নীতি আছে, নীতি আছে, নেতিবাচক আছে, আর তার মধ্যে থেকে চিট ফান্ড বলে কথা। তো এই যে আপনাদের কাছে ভুল মেসেজ দিচ্ছে আর কি, আমি এই নিয়ে বহু ভিডিও করেছি। যারা নতুন, একটু সময় পেলে পরে আগের ভিডিওগুলো পরে স্ক্রল করে পরে দেখবেন। তো ঘটনাটা শুনুন, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনাদের কাছে ক্লিয়ার করতে চাইছি। ধরুন, চিট ফান্ডের কয়েকটা সংগঠন ছাড়দা কাণ্ডের পর বাজারে এসেছিল, তাই না? তারা বলেছিল আমরা সুদসহ টাকা ফেরত পেতে চাই, কেউ বলেছিল হয়তো এজেন্টের ক্ষতিপূরণ চাই, নানান রকমভাবে নানান রকম করে তারা মানুষকে বার্তা দিয়েছিল। আজকে দেখুন, আজকে কিন্তু বাজারে তারা নেই। উল্টো দিকে কিছু দাদারা দালাল লাগিয়ে আবার বলছে যে আমরা টাকা পাইয়ে দেব। এই বিষয়েই আজকে আপনাদের সঙ্গে একটু আলোচনা। তো বলি ব্যাপারটা আপনাদের কাছে, সেটা হচ্ছে দেখুন, যে আমরা আপনাদেরকে আশ্বস্ত করেছি, সত্য ঘটনা তুলে ধরেছি, এখনও বলছি আজকের ডেটে দাঁড়িয়ে যে আপনাদেরকে বলা হচ্ছে যে এই আমি পরে জমা দিয়ে আগে টাকা পেয়ে গেছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা, ভুল মেসেজ আপনাদের কাছে দিচ্ছে। কেন বলি, আমি ধরে নিলাম কোনো একটা সংগঠনের দাদারা খুব কাছের লোক, হ্যাঁ, চকলেট গ্রুপে যেত, তারা দুটো দিক দিয়ে লাভবান একটা দিক দিয়ে হয়েছে, কিন্তু দুটো দিক দিয়ে কাজটা করেছে। সেটা হচ্ছে কি, ধরে নেন কোনো একটা কোম্পানিতে, এটা তো নতুন না, যত রকমের কার্যকলাপ এই রোজভ্যালি নামক কোম্পানির মধ্যবিত্ত এজেন্টগুলোকে নিয়ে আইওয়াশ করে দেওয়া, আমি এই নিয়ে ভিডিও করেছি। আমি যেটা ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন, এই দাদারা ধরে নেন কোনো একটা কোম্পানিতে আপনাকে কনসেপ্ট দেবে, বলবে যে ভাই তুমি আমাদের মাধ্যমে জমা দাও, এই টাকার প্রোডাক্ট নাও, মাল নাও, আপনি কিন্তু দেবেন। ওদের গ্রুপের মধ্যে দুজন ব্যক্তি বলবে যে আমি দেখো টাকা পেয়ে গেছি। আমি ধরে নিলাম ম্যাক্সিমাম জমাটা কত পড়েছে, প্রায় আপনার জমা পড়েছে এখনও 32 লক্ষ প্লাস হয়নি। 32 লক্ষ এখনও সারা ভারতবর্ষে জমা পড়েনি। পেমেন্ট কত হয়েছে? 1 লক্ষ প্লাস হয়নি। তাহলে 31 লক্ষই ধরেলেন কথার কথা পেমেন্ট বাকি আছে, ওই 70-80 হাজার পেমেন্ট হয়েছে। তো এই যে দাদারা কিছু দালাল লাগিয়ে দাদারা যেভাবে আইওস করছে, তাদের দিন কিন্তু শেষ।
তারা এই 32 লক্ষ মানুষ কিন্তু তাদের কাছে সার্ভিস নেয়নি। এখন ওরা দালাল দিয়ে হয়তো বলবে দেখো এদের টাকা পেয়েছে তোমরাও পাবা। ওদের যুক্তি কি, কোনো একটা কোম্পানিতে তোমাকে 2-3 হাজার টাকা দিয়ে যুক্ত হতে হবে, তোমার টাকা আমরা ফিরিয়ে দেব। এবং কিছু দাদাদের দালালেরা মার্কেটে কিন্তু বলছে দেখো আমি টাকা পেয়ে গেছি। আমি আজও বলছি দুটো জিনিস আমাকে দেবেন। এক হচ্ছে জমা দেওয়ার পরে জেলার অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট, এটা আপনারাই নেবেন, আপনাদের নাম ঠিকানা সমস্ত গোপন থাকবে। অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা মানে ওখানে ধরা পড়বে প্রিন্ট আউটে যে এক্স্যাক্টলি কখন কবে জমাটা দিয়েছিল। আর আপনি যে জমা দিয়েছেন আপনার কাছে তো অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট রয়েছে, তাই না? তাহলে এখানে করে আপনার কাছেই পরিষ্কার হয়ে যাবে যে ও আপনাকে সত্য কথা বলছে না দাদাদের দাপটে দালালেরা এইসব কার্যকলাপ করছে। এইটা একটা দিক। দ্বিতীয়ত দিক হচ্ছে ধরেই নিলাম যে দাদারা, বিভিন্ন সংগঠনের দাদারা ধরেন কম করে হলো 30,000 40,000 করে কোম্পানিতে যুক্ত করে দিয়েছে এবং তাদের টাকাও দিয়ে দিল। তাহলে দাদাদের খেলা কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে, ক্যালকুলেশন বলছে, যদিও অবৈধভাবে করে, যদিও এটা এখন ইনভেস্টিগেশনের আওতায় চলে এসেছে। রোজভ্যালি আমানতকারী পরিবার একটা দাবি করেছে যে চকলেট গ্রুপের যে ম্যাঙ্গোলেনের ওপরেই যে এই পাড়ার ওপার যে অফিস, ফ্লোরটা 4 তলার ম্যাঙ্গোলেন অফিসের পুরো যেদিন থেকে পেমেন্ট শুরু হয়েছে, কারা গেছে এসছে, পুরো সিসিটিভি ক্যামেরার ওই ফুটেজটা এই সেবিকে নিতে হবে, তাহলেই তদন্ত প্রক্রিয়াটা ক্লিয়ার হবে। এটা আমরা দাবি করেছিলাম। তো চলুন, তো সেই জায়গা থেকে আপনাদেরকে বলবো পুজো কেটে গেছে, কোনো দাদাদের দালালের পাল্লায় পড়বেন না। হ্যাঁ, ওদের মাধ্যমে যারা জমা দিয়েছে আমাদের কাছে সব খবর আছে। মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, হুগলি, নদিয়া, যে সকল দাদাদের মাধ্যমে জমা দিয়েছে তারা কিন্তু 10%ও টাকা পায়নি। আপনাকে পরিসংখ্যান দিই, আমার সঙ্গে তো অনেক মান্যগুণ্য যে সকল দাদারা রয়েছেন, এই দাদা ফের আলাদা দাদা, তো এই দাদাদের কিন্তু আপনার আমি নিজে মানে রিজেক্ট করার পরে রেটিফাই করে মানে ঠিক করে দিচ্ছি, অ্যাপ্লাই করে দিচ্ছি। কোনোটাই বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট নেই, এই নেই সেই নেই। এগুলো কবেকার? এগুলো এপ্রিল টু মে। এপ্রিল টু মের পরে কেউ যদি বলেন যে আমি 2024 তো দূরে থাক 25 সালে জমা দিয়ে টাকা পেয়েছে, তাহলে কি বলবো সেটা পরে ভিডিওতে নিয়ে আসবো, আমার কাছে তথ্য আছে। তো শুধু আপনাদেরকে এটাই বলবো, আর ভিডিওটা আমি লম্বা করব না, যে খুব সাবধান, দাদাদের এককাল আর সারা ভারতের মানুষের সারাকাল। তো এগুলো অনেক ব্যাপার আছে, আমি শুধু এইটুকু বলবো পুজো পেরিয়ে গেছে, তদন্ত ইনভেস্টিগেশন যেভাবে এগোচ্ছে বা যেভাবে কোর্টে রায়দান, তাতে করে যদি মানে সঠিকভাবে ডেটা সেবি সংগ্রহ করতে পারে তাহলে ওই সব দাদাদের আর দালালদের খেলা শেষ। এখানে করে কোম্পানির নাম ভাঙিয়ে তারা কিন্তু বাজারজাত করছে 3টে শ্রেণীর ক্যাটাগরির লোক, তার মধ্যে থেকে আপনাদেরকে এর আগেও বলেছি। তো এই 3 শ্রেণীর লোক হইতে আপনারা সাবধান। আপনারা অবশ্যই বুঝতে পারছেন ব্যাপারটা কোন দিকে এগোচ্ছে। আর একটা শেষ কথা বলবো, ভিডিওটা বড় করব না, সকলকেই বলবো যে আপনারা ধৈর্য হারাবেন না। আমরা ধর্ণা আন্দোলন করে রাস্তায় নেমে সারা ভারতবর্ষের মানুষকে রোজভ্যালি আমানতকারী পরিবারের পক্ষ থেকে দেখিয়েছি, প্রয়োজন পড়লে আপনাদের এই টাকা সুদে আসলে পাওয়ার জন্য, এবং পাটে না, যার যত টাকা আছে সবটাই একসাথে সাহারা মডেলে দিতে হবে। তার জন্য আমরা আমাদের আইনজীবীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজন হলে আপনাদের জন্য আপনার সবার টাকার জন্য আমরা রাস্তায় নামবো। আমরা এরকম ওই দাদাদের মতো না যে আপনাদের টাকার জন্য লড়াই করছি। আচ্ছা বলুন তো, ওই দাদারা আপনাদের জন্য লড়াই করি বলেছিল যেদিন থেকে পেমেন্ট শুরু হয়েছে, 1 বছর অতিক্রম হলো, কদিন আপনাদেরকে বলেছে এইভাবে টাকা নিব না ভাই, তোমরা রাস্তায় নামো? ওই দাদারা তো আপনাদেরকে বলেনি। তো সুতরাং আপনাদেরকে বলবো ধৈর্য হারাবেন না, আর দাদাদের দালাল থেকে আপনারা সাবধানে সতর্ক থাকুন। টাকা সবাই পাবেন এবং সিস্টেমে পাবেন। ধন্যবাদ।